সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি শাহাদাতপুর উপজেলা, যেটি সিরাজগঞ্জ জেলার অন্তর্বর্তী দক্ষিণের একটি উপজেলা। এই উপজেলার একটি অন্যতম গ্রাম চরবলতল গ্রাম। এই চরবলতল গ্রাম বর্ষার মধ্যে যখন বর্ষার পানিতে তলিয়ে যায়, তখন এই যে এখানে সিনারি দেখা যায়, এটি অনেকটা সমুদ্র সৈকতের সাথে তুলনা করা যেতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপরে, যে ব্রিজটি চরবলতল গ্রামের পশ্চিম পাড়াতে অবস্থিত। সেই ব্রিজের একটি সিনারি দেখতে পাচ্ছেন। উত্তর পাশে অন্য একটি গ্রাম, যেটি হচ্ছে চরবলতল পার্শ্ববর্তী গ্রাম গোপীনাথপুর গ্রাম। ওই গ্রাম থেকে গ্রামের বর্ষাকালে, এমনকি যখন বর্ষার পানি থাকে না, তখনও এই গ্রাম থেকে গ্রামের কোনো রাস্তা নেই, যাতায়াত ব্যবস্থা খুবই করুণ অবস্থা। আর ওই গ্রামের মানুষজন গ্রামবাসী অনেক চেষ্টা করেও এখন পর্যন্ত কোনো রাস্তা নির্মাণ করতে পারেননি। উপজেলার পৌর মেয়রকে অনেকে চেষ্টা করে অভিযোগ করে, তারপরও এখন পর্যন্ত কোনো রাস্তা নির্মাণ করা হয়নি। আর এখন যে সিনারিটি দেখতে পাচ্ছেন আপনারা, যেটি অনেকটা নদীর মতো, আমরা সমুদ্র সৈকত বললেও ভুল হবে না। আর এখানে যে বাঁধটি নির্মাণ করা হয়েছে, এটি অনেকটা সমুদ্র সৈকতের মতোই। এখন 5:30 বাজে বিকেল। বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। বেলা যখনই গড়িয়ে যাবে, তখনই মানুষ এখানে এসে ভিড় করে। প্রতিদিন এখানে মানুষ ঘুরতে আসে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে ঘুরতে আসা কিছু দর্শককে আমরা পেয়েছি, যেনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে এসেছেন। আমি এখানে কিছু দর্শককে পেয়েছি, ওনাদের সাথে আমি কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? আমি সিরাজগঞ্জ শহর থেকে এসেছি। আপনি পবিত্র ঈদুল আজহা কিভাবে কাটালেন এবং পবিত্র ঈদুল ফিতর কিভাবে কাটালেন? আর আজকে তো ঈদের দ্বিতীয় দিন, আপনি ঈদটাকে কিভাবে উপভোগ করেছেন? আমি এটাকে খুব ভালোভাবে উপভোগ করেছি। এই ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমি ঈদগাহে মাঠে নামাজ পড়তে গেছিলাম। তারপরে নামাজ পড়ে এসে খাই দাই করে বিকেলে পশ্চিম পাড়া এই বেড়াইছি। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকের দিনেও কালকের মতো আসলাম, কারণ এখানে খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আমি আরো একজন দর্শককে, যেনার সাথে আমি কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। আমি ক্লান্ত কি জন্য, যে আমি গতকাল এখানে আসলাম, খুব ভালো লাগলো, কিন্তু আজকে দেখা যাচ্ছে এখানে লোক এখনো আসেনি। আমি 3 দিনের জন্য, আমার বাড়ি বগুড়া, আমি এখানে 3 দিনের জন্য থাকার জন্য আসছি। দেখা যাচ্ছে গতকাল আমার যতটুকু ভালো লেগেছে, কিন্তু আজকে আমার ততটুকুই ভালো লাগেনি। কি জন্য, গতকাল দেখা যায় অনেক লোকজন ছিল এখানে, এখনো লোকজন আসেনি। কি জন্য, এর জন্য আমার মন খারাপ, মানে খুব খারাপ লাগছে যে সবার সাথে কথাবার্তা গতকাল খুব ভালো লাগলো, নামাজ পড়ে আসলাম, খুবই সুন্দর লাগলো, কিন্তু আজকে দেখা যাচ্ছে অনেক লোকজন এখানে আসেনি, কথাবার্তা বলেনি, তাদের সাথে কোনোই হচ্ছে না। এর জন্য আমার খুব খারাপ লাগছে। সিরাজগঞ্জ বাংলাদেশের একটি অন্যতম জেলা, যে জেলাতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই ছিলেন, যেটি সিরাজগঞ্জ শহরে থেকে প্রায় 50 কিলোমিটার দূরে শাহাদাতপুর উপজেলাতে অবস্থিত। এখানে রবীন্দ্র কুঠিবাড়ি রয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন এখানে বসবাসেন। এবং এখানে জানা যায় যে যেটি শাহাদাতপুর নামকরণ করা হয়েছে শাহছবি শাহ মখদুম, তিনি সেই অনেক দূর দূরান্ত থেকে কয়েকজন সুফিকে নিয়ে বাংলাদেশে যখন আসেন, তখন এখানে পুরোটা অনেক পানিতে ভরপুর ছিল, সমুদ্রের মধ্যে ছিল। তার নাম অনুসারেই তিনি ইসলাম ধর্ম প্রচার করার জন্য যখন আসেন এই বাংলাদেশে শাহাদাতপুরে, সেই শাহাদাতপুর নামকরণ করা হয় ওনার নাম অনুসারে।